জানতো তো 14 ঘন্টা যুদ্ধ করে তারপর হচ্ছে শাশুড়ির সাথে জবটা করেছি, কিন্তু কেন জানেন? কারণ হচ্ছে একটাই, আমার মেয়ে। মানে হচ্ছে 14 ঘন্টা কিভাবে জানেন? এই যে সকাল 10টার পর থেকে আমি আমার মেয়ের পিছনে ছুটি, মানে হচ্ছে ছুটতে 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 ছুটতে। কেন ছুটি জানেন? এই যে এই মেহেদিগুলো লাগাবো। আরে রাখেন রাখেন, আগে খেয়ে নি, তারপর হচ্ছে মেহেদি লাগাবো। খেয়ে পেট শান্তি তো দুনিয়া শান্তি, তারপর হচ্ছে মেয়ের পিছন পিছন আবার ছুটবে। এই যে এটা হচ্ছে সুন্দর ঘটনা। কিন্তু আমি কিন্তু সন্ধ্যা থেকে ওর পিছনে পড়ি নাই, আমি কিন্তু সকাল 10টা থেকে ওর পিছনে পড়েছি। মানে হচ্ছে আজকের মিশন হচ্ছে ওর মেহেদি লাগানো, মানে আমি ওকে মেহেদি লাগাইয়ে ছাড়বো। তো সেই জন্য সকাল 10টা থেকে আমি ফাঁক খুঁজছিলাম ও কখন ঘুমাবে কখন ঘুমাবে। আমি বসে বসে ট্রাই করছিলাম, কিন্তু বাপরে বাপ, ও যেভাবে বসে আছে এভাবে কোনোভাবে মেহেদি লাগানো পসিবল না। কিন্তু সকাল থেকে ঘুম বানাতে চাইলেও ওকে আমি ঘুম বানাতে পারিনি। তো যাই হোক, সে সারা দিনের যুদ্ধ শেষে তো 12টা বাজে ঘুমায়। মানে হচ্ছে ওকে রেখে আমি আমার ওর বারকে আমি লাগিয়ে দিলাম। তো ওকে হচ্ছে লাগালাম, লাগানোর পরে আমি সুন্দর মতো ওর হাতটা লাগালাম। এর ফাঁকে কতবার যে সে নাড়াচাড়া করছিল, আমি আমার ভাগ্নিকে দিয়ে ওর হাতটা ধরে রাখলাম, কিন্তু তারপর ওর হাতটা ঠুস করে পড়ে যায়। তো কিন্তু এর ফাঁকে ঠাস করে ও লাগানোর শেষে এই যে দেখুন এখনও কি সুন্দর ভালো। এখন দেখবেন ওর মুখে একদম মেরে দেবে। এই যে দেখুন কি সুন্দর ক্রিয়েট করে একদম মুখে লাগিয়ে ফেলছে। এই হলো অন্য একটা প্যারা। এখন তখন আমি যখন লাগিয়ে শেষ করলাম তখন 12:30 বাজছে। তো আমি ওকে তারপর হচ্ছে নতুন আরেক প্যারা, ওকে অনেক কষ্ট করে ঘুম বানালাম। ভাবলাম ওকে ঘুম পাড়ানোর পর হচ্ছে আমি একদম রিল্যাক্সে লাগাবো। কিন্তু 12:30 বাজে ওকে আমি যখন কমপ্লিট করি তখন এই মুখটা এখন ধোয়াবে কি। তখন আমি বাথরুম থেকে আমি হচ্ছে সাবান পানি নিয়ে সুন্দর মতো করে আমি এগুলো ধুলাম। কিন্তু ঘটনা বেজে যায় অন্য জায়গায়, কারণ হচ্ছে আমি যখনই ওকে সাবান লাগাচ্ছিলাম তখনই সে উঠে গেছে। বাপরে বাপ, এবার কি ঘুমটা এবার সহজে যায়? তারপর ওকে আবার অনেক কষ্ট করে তোরে 1টা বাজে আমি হচ্ছে ঘুম বানালাম। এই হচ্ছিল চাঁদ রাতের কাহিনী। অন্যদিকে আমার শাশুড়ি পড়ে আছে আমার পিছনে। আমি কেন ওনার নাতনিকে এরকম জ্বালাচ্ছি, কেন ওনার নাতনিকে ঘুমাতে দিচ্ছি না, কেন এরকম বারবার আমি ওনার নাতনির হাত ধরতেছি, মেহেদি লাগাচ্ছি, কেন দরকার না মেহেদি লাগানোর কোনো দরকার নাই, এরকম আমার সাথে পেঁচাল করতেছিল। আমি বললাম যে আম্মা দেখেন আমি কেন ওকে মেহেদি লাগাবো না, আপনি এটা কি বলেন ওকে নিয়ে আমার কত শখ, আর আপনি এদিকে আমার সাথে ক্যাচ শুরু করছেন। আমি কেন এরকম জ্বালাচ্ছি। ওকে জ্বালাবো না, কাকে জ্বালাবো? আমার কি মেয়ে আরেকটা আছে, ওকে তো অবশ্যই জ্বালাবো, কারণ ওকে মেহেদি পরাবো। এটা আমার কত শখ, যে হচ্ছে হাতে পায়ে সব জায়গায় সুন্দর করে মেহেদি লাগাবো, কিন্তু আপনার নাতনি দিচ্ছে কই? তো সেই জন্য আমার সাথে ক্যাচ করতে যেটা আমিও বললাম এরকম করিয়ে না, আসেন আপনারা লাগিয়ে দিই। তারপর হচ্ছে আমি আমার শাশুড়ি সুন্দর করে মেহেদি লাগিয়ে দিলাম। তারপর শাশুড়ির শান্তি, আমিও শান্তি। তারপর হচ্ছে আমার পালা। সবাইকে লাগিয়ে দেওয়ার পর যখন আমি লাগাবো ঠিক তখনই হচ্ছে অন্য একটা জ্বালা। সেটা হচ্ছে কি জানেন? আমি যতবার লাগাতে যাচ্ছি ততবার আমার মেয়ে উঠে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। এই জন্য কি সাদে বলি বাপের বাড়িতেই যত সুখ। বিয়ের আগে কত সুন্দর একটা চাঁদ রাত ছিল, কোনো ক্যাচ প্যাচ নাই, পোলা নাই, মাইয়া নাই, কি সুন্দর, কোনো জ্বালা নাই। চাঁদ দেখতে যেতাম, চাঁদ দেখে ওখানে কি চিৎকার করতাম, কি এক আনন্দ। তারপরে এসে হচ্ছে ও রমজানেরও রোজা শেষে এই গানটা একদম ফুল স্পিডে লাগিয়ে নাচানাচি শুরু করতাম। কি একটা আনন্দ, মানে আমাদের আনন্দ কাউকে কোনো কিছুই দেখাতে পারতাম না। মানে খুশির কোনো শেষ নেই। তারপর হচ্ছে মেহেদির পালা, সবাই আসতো মেহেদি লাগানোর জন্য, সবাইকে লাগিয়ে দিতাম কি সুন্দর করে। আর যখন আমি ছোটো ছিলাম তখন আমার বোনরা আমাকে লাগিয়ে দিত, কি এক আনন্দ। তারপরে হচ্ছে যখন আমি একটু বড় হই তখন আমি সবাইকে লাগিয়ে দিই। এই আনন্দের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এখন হচ্ছে পোলা মাইয়া ক্যাচ করতে কান্না করতে শেষ। এদিকে পোলা মাইয়া নিয়ে আমার কত শখ, মানে হচ্ছে ওদের পিছনে কত সুন্দর করে লাগাবো। আমি চাই আমার মেয়ে চুপ করে বসে থাকো, কিন্তু যে মেয়ে পাইছি বাপরে বাপ, যে পোলা পাইছি বাপরে বাপ, দুজনে হচ্ছে একই রকম। ভাবলাম ছেলেটা এরকম, মেয়েটা একটু ভালো হবে। ওরে বাবারে বাবা, মেয়ে তো দেখি আরও ডাবল। ছেলেটা একটু ভালো ছিল, এখন দেখি মেয়ে আরও ডাবল। ওকেও এখন সুন্দর করে ছবি তোলার কোনো ওয়ে নেই। তো যাই হোক, ওদের এসব ক্যাচ প্যাচ বাদ দিয়ে নিজের শখটা এখন মিটাবো। শুধু কি ভোলা মেয়ের পিছনে ছুটলে হবে? তো সেই জন্য নিজে বসে মেহেদি লাগাচ্ছে। এই যে দেখুন আমি মেহেদি কমপ্লিট করলাম, যদিও মেয়ে এর ফাঁকে অনেকবার উঠেছে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার চাঁদ রাতের কাহিনী অবশ্যই শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।